সমস্যা না, তুমি হচ্ছে বলবা স্যারকে যে আমি এটা দেখতে, স্যার অন্তত নিয়ে যাবো সেন্সরি এই পর্যন্ত কাউকে দেয় না। যদি দেয় তাহলে তুমি দিচ্ছ। আর হচ্ছে জয়েন্ট ভাইব্রেশন সেন্স দেখার আগে এটা হচ্ছে তুমি এটা একটু সকালে লাগানো হলে ভালো হতো। এটাকে জাস্ট ভাইব্রেট করে বলতে হবে যে এরকম যে বাজিং সাউন্ড হচ্ছে এটা হচ্ছে এরকম হয় কিনা। জাস্ট প্রথমটা হলো ধরে এখানে যে বল অফ দ্য গ্রেড তো দেখবা, সে যদি পায় তাহলে তোমাকে আর মানে হচ্ছে উপরের দিকে প্রসিড করতে হবে না। সে যদি না বুঝতে পারে দেন ইউ হ্যাভ টু প্রসিড হচ্ছে ওকে বল অফ দ্য গ্রেড তো ওকে বল অফ দ্য গ্রেড তো এটা কিন্তু এখান থেকে আর না ওখানে দেখার দরকার নেই, বল অফ দ্য গ্রেড তো দেখেন। আর জয়েন্ট পজিশনের ক্ষেত্রে জাস্ট হচ্ছে পেশেন্টকে আগে চোখ খুলে বলে দিতে হবে যে এটা উপরে এটা নিচে, এরপরে তাকে চোখ বন্ধ করে হচ্ছে যে এরকম করে বলতে হবে এটা উপরে নাকি এটা নিচে, বুঝতে পারছেন? এই পাশে আর এই পাশে দুই পাশে একইভাবে দেখুন। আচ্ছা এরপরে আর কি কি দেখতে চাও বলো? প্রিকর্ডিয়াম অস্কালটেশন একটা হচ্ছে এইটা কি স্যার আমরা রিনার ওয়েবার শুধু করবো? এই ক্রেনিয়াল নার্ভ এখন পর্যন্ত কাউকে দেয়নি, দেওয়ার কথা না। ফেশিয়াল নার্ভ দিচ্ছে 3rd 4th 6th দিচ্ছে। এরপরে হচ্ছে একজন হাইপোথ্যালামাস দিচ্ছে, সেটা আলাদা ইস্যু, কিন্তু নরমালি হচ্ছে 3rd 4th আর হচ্ছে 6th আর হচ্ছে যে ফেশিয়াল নার্ভটা ওকে। আচ্ছা তো কীভাবে অস্কালটেট করবো? প্রথমত তো আমরা মানে হচ্ছে যে সালাম দেওয়া মানে কনসেন্ট দেওয়া গ্রেটিংস এগুলো সব করে ফেলবা। দেন হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে ঠিক আছে একটা হাত থাকে, ক্যারোটিড আর্টারিতে একটা হাত অবশ্যই রাখতে হবে। এবং আমি এটা কানে দিচ্ছিলাম, তোমরা হচ্ছে যে কানে লাগাবো অবশ্যই। লাগায় প্রথমেই হচ্ছে একটু মাথাটা ঘুরে ক্যারোটিড আর্টারিতে হাত দিয়ে এখানে আগে মাইট্রাল রিজনে আমি হচ্ছে যে অ্যাপেক্স কিছু এখানে আগে শুনে নেব ওকে। শুনে নেওয়ার পরে সাথে সাথে আমি হচ্ছে যে এটা ঘুরে নিয়ে এবার বেল দিয়ে আর পেশেন্টটা এখানে ধরবো এই মাইট্রাল এরিয়াতে। পেশেন্টটা বাবা একটু কাত হতো, হ্যাঁ একটু কাত হয়। আচ্ছা এরপরে একটু শ্বাস ছেড়ে ফেলে ধরে রাখো ওকে। ইনস্ট্রাকশনটা বুঝতে পারছো? শ্বাস নেন, টেক ইউর ব্রেথ, শ্বাস ছাড়েন, এক্সপায়ার ইউর ব্রেথ অ্যান্ড দেন হোল্ড ইট ওকে। ব্রেথ হোল্ড ফর এক্সপিরেশন। দেন হচ্ছে আমরা আবার এটাকে ঘুরাই নেব, নিয়ে হচ্ছে আবার ট্রাইকাস রিজিয়ন দেখবো। আবার হচ্ছে যে এই হচ্ছে পালমোনারি রিজিয়নে অ্যারোটিক রিজিয়ন দেখা শেষ। এখন পেশেন্টটাকে আবার একটু উঠাবো, আসলে একটু উঠায় ওনাকে একটু লিনিং ফরওয়ার্ড করে নেব। লিনিং ফরওয়ার্ড করে আমার হাত কিন্তু ক্যারোটিড আর্টারিতে আছে ওকে। আমি আবার বলবো আবার শ্বাস নেন, শ্বাস ছাড়েন, ধরে রাখেন ওকে। তাহলে এই দুই জায়গার মারমাস অর্থাৎ লেফট সাইড অফ হার্ট, আমাদের হার্টের লেফট সাইড লেফট ভেন্ট্রিকল ইজন্ট ইট? লেফট ভেন্ট্রিকলের উপরে কোন মাইট্রাল, আর লেফট ভেন্ট্রিকল থেকে আউটপুট ভার্ট কোনটা? অ্যারোটিক। তাহলে মাইট্রাল এবং অ্যারোটিক রিজনটা আমাদেরকে দেখতে গেলে অবশ্যই হয়তো বেদ হন এক্সপিরেশন করতে হবে। বুঝতে পারছেন কেন? কারণ লেফট হার্টের সার্কুলেশন বাড়ে হচ্ছে এক্সপিরেশন, আর হার্টের রাইট সাইডের সার্কুলেশন বাড়ে হচ্ছে ওকে। স্যার এক্সিলাতে দেখা লাগবে মাইটাল রিগার্জিটেশনের মারমার না, যদি তুমি মারমার না পাও কেন রেডিয়েশন তখনও দেখবো আমি মারমার পাওয়ার পরে ওকে। কিন্তু এখানে যদি বলে আমি হচ্ছে বেল দিয়ে তো ডায়াফ্রাম যদি দেখছি, বেল দিয়ে দেখার দরকার আছে, হ্যাঁ দেখবো। কারণ কি ডায়াফ্রামে মারমার মিস করতে হবে, বেলে আর মিস করবো আছে কিনা এটা তো জানি না, দেখার জন্য তো টেস্ট করবো। এখন যদি তুমি মারমার পাও দেন ইউ হ্যাভ টু চেক ইটস রেডিয়েশন ওকে। মারমার না পাবে রেডিয়েশন চেক করতে হবে, বুঝতে পারছো? এরপরে হচ্ছে আর কিছু স্যার এই যে রাইট হার্টের যে মারমারগুলো স্যার ওইখানে ওই পজিশনে এখন পর্যন্ত মারমার পর্যন্ত যায় না, হোপফুলি যাবেও। মারমার ইজ নট অ্যাট ইউর লেভেল, এটা এফসিপিএস লেভেলের তোমাদের কাছে যাবে না। তোমাদের প্রিকর্ডিয়াম এক্সামিনেশন জাস্ট এটাই অস্কালটেশন অফ দ্য চেস্ট ফ্রম দ্য ফ্রন্ট, অস্কালটেশন অফ দ্য চেস্ট ফ্রম দ্য ব্যাক ওকে, অর এক্সামিন দ্য চেস্ট ফ্রম দ্য ফ্রন্ট, এক্সামিন দ্য চেস্ট ফ্রম দ্য ব্যাক। এইটা ব্যাক ফ্রম দ্য ব্যাক, ব্যাক থেকে এক্সামিনেশন যদি বলে তাহলে ব্যাক থেকে হচ্ছে পেশেন্টকে আগে ঘুরাই নেব। আমি আপনি ঘুরাই নেব, সাপোজ এটা পেশেন্টটাকে রোটেট করে নেব ওকে। সাপোজ হচ্ছে যে এই এরকম আছে, ওনাকে ঘুরাই নেব, তো এখন ওনাকে বারবার ঘুরানো ঝামেলা, ঘুরাই নেব। ইউ হ্যাভ টু ইন্সপেক্ট অ্যাট আই লেভেল ওকে। দেখলাম যে চেস্টে কোনো মুভমেন্টের হচ্ছে কোনো সিমেট্রি আছে কিনা, কোনো ডিফর্মিটি আছে কিনা, কোনো স্টার মার্ক আছে কিনা ওকে। এগুলো ইন্সপেক্ট করার পরে আমরা হচ্ছে তারপরে যাবো হচ্ছে তো পালপেশন। তো এখানে সামনের পালপেশনের 4টা পয়েন্ট, পজিশন অফ দ্য ট্র্যাকিয়া, অ্যাপেক্স বিট, চেস্ট এক্সপান্সিবিলিটি আর হচ্ছে টোটাল ফ্রিমিটাস। বাট ইন কেস অফ হচ্ছে এক্সামিনেশন ফ্রম দ্য ব্যাক দেয়ার ইজ নো অ্যাপেক্স বিট এক্সামিনেশন, নো ট্র্যাকিয়াল এক্সামিনেশন।
So you have to just examine chest responsibility and vocal field, right? Then হচ্ছে যে place your hand in apex of your chest, apex of the patient chest. Then you have to হচ্ছে যে instruct the patient take deep breath, okay? তাছাড়া মিয়া লম্বা করে শ্বাস নেয়। হ্যাঁ, এবং এই যে এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এই যে তোমার থাম, এই থামটাকে ফিক্স করা যাবে। ডোন্ট প্রেস ইট অন পেশেন্ট চেস্ট, ওকে? ইট মেক ইট ফ্রি টু এক্সপান্ড ইট এক্সপিরেশন, ইন্সপিরেশন অ্যান্ড এক্সপ্রেশন। এই হাতগুলোকে একটু হালকা চেপে নিয়ে আসতে হবে, ওকে? চেপে নিয়ে এসে এই দেখো এই আমি হাতগুলো কিন্তু খুব বেশি প্রেস করতেছি না। চাচা শ্বাস নেন, এই দেখো একটু একটু করে মুভ করবে, ওকে? নিজের থেকে মুভ করবে। আবার এখান থেকে একটু করে এরকম করে টেস্ট টেনে নিয়ে এসে এখানে হাতগুলোকে ফ্রি, চাচা শ্বাস নেন, হ্যাঁ মুভ করবে, ওকে? যে হাত মুভ করতেছে। আবার নিচের দিকে আরেকটা ধরবে, ওকে? তাহলে একটা হলো অ্যাপেক্স রিজনে, একটা হলো মিডল রিজন। আর এটা মানে যে রেসপেক্ট কাউকে করতে দেয়নি, সাধারণত বলতেছে অস্কালপিটার চেস্ট ফ্রম দ্য ব্যাক। তারপরে যদি তোমাদের ইন্সপেকশন দিলে এটা হয়ে গেল, পালপেশনও হয়ে গেল, দেন হচ্ছে যে এখন হচ্ছে ভোকাল ফিমিটাস দেখবো, তখন এই অ্যাপেক্স থেকে বলবো এক এক তিন তিন বলেন, তিন তিন বলবো, ওকে? দেন হচ্ছে পেশেন্টকে এরকম করে নিবা, নিয়ে হচ্ছে যে এই মানে স্ক্যাপুলার হচ্ছে ল্যাটারাল বর্ডার, এবং ডু ইট সিমেট্রিক্যালি, বুঝতে পারছো? ডোন্ট ফলো ইট হচ্ছে যে ওয়ান সাইড, ডু ইট সিমেট্রিক্যালি, অলওয়েজ সিমেট্রিক্যালি, ওকে? জেড প্যাটার্নে করবো নাকি স্যার? সমস্যা নেই, ওটা কোনো বদার করতেছে না, বুঝতে পারছো? জেড প্যাটার্নে করতেছো না এমনি প্যাটার্নে করতেছো, সিমেট্রিক্যালি করতেছো তুমি, এটাই। আচ্ছা স্যার, যে নতুন ম্যাকলোডে দেখলাম পিছন থেকে এক্সামিনেশনে সামনের অ্যাপেক্সের ছবিটা নাই, জাস্ট হচ্ছে হ্যাঁ, ওরা এখান থেকে সমস্যা নেই, তুমি করে ফেলো। স্যার তো এখন বলেন, শোনো এক্সামিনেশনে তো অনেক কিছুই আছে, আর স্যাররা যেটা প্রিফার করে। আচ্ছা এই আর কি। এরপরে হচ্ছে ব্রেথ সাউন্ড শোনার সময় সেম, প্রথমে হচ্ছে এখানে ইয়ে দিয়ে শুনবা, দামোটা বেল দিয়ে, দেন হচ্ছে যে বাকিগুলো হচ্ছে ডায়াফ্রাম, ওকে? দেন বাকিগুলো হচ্ছে ডায়াফ্রাম। এবং অনেকে অস্কালটেশনে যেটা ভুল করতেছে সেটা হচ্ছে তারা হচ্ছে শুধু অস্কালটেট করতেছে কিন্তু ভোকাল রেজোনেন্সটা দেখতেছে। ডোন্ট ফরগেট টু টেস্ট ভোকাল রেজোনেন্স, বুঝতে পারছো? ভোকাল রেজোনেন্সটা দেখতেই হবে, ওটা রিফ্লেক্সে নিয়ে আসতে হবে, যে আমাকে ব্রেথ সাউন্ড শুনতে গেলেই যাতে আমি বলে ফেলি যে চাচা না তিন তিন বলেন, ওকে? তিন তিন বলেন, ওকে? তিন তিন। স্যার স্টেথোস্কোপের প্লেসমেন্টটা যদি আর একবার একটু দেখা যায়। সেটার ক্ষেত্রে পেশেন্টকে হচ্ছে প্রথমে অ্যাপেক্সে বলতে হবে যে চাচা তিন তিন বলেন, তিন তিন। উনি বলতেছে মনে করো তিন তিন, ওকে? হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমরা হচ্ছে এখানে নিব, এখানে নেওয়ার পরে আমি বলবো চাচা একটু হাতটা একটু উপরে উঠছে। স্যার হাত যদি প্রথমেই এদিকে নিয়ে যান। হ্যাঁ, নেওয়া যায়, সমস্যা নেই। তারপরে হচ্ছে যে তিন তিন বলেন এই সিমেট্রিক্যালি, ওকে? সিমেট্রিক্যালি, সিমেট্রিক্যালি, ওকে? অলওয়েজ ডু ইট সিমেট্রিক্যালি, বুঝতে পারছো? এবং নিচে কয় পর্যন্ত নামবা, কারণ 10 স্পেস পর্যন্ত আমাদের লাগবে, সামনে হচ্ছে 6, পাশে হচ্ছে 8, পিছনের দিকে হচ্ছে 10। তুমি যদি বেশি নিচে নাও তাহলে স্যার বলবে যে বলো লাংস নর্মালি কত দূর পর্যন্ত, বুঝতে পারছো? স্যার তো 10 স্পেস পর্যন্ত মোটামুটি একটা রাফ আইডিয়া, একবারে নামতে নামতে একবারে কিডনির জন্য তো যাওয়া যে দরকার। ইনফ্রাস্পাকুলার যে হচ্ছে মার্জিনটা, ওইটা কত নাম্বার বিবেচনা থাকে? এটা হলো 7, এর একটু নিচে নামতে হবে, 7 এর একটু হ্যাঁ, নিচে একটু নিচে নামবা। আর তুমি যে ব্রেথ সাউন্ড শুনতেছো যে পর্যন্ত পাওয়া যাবে এই পর্যন্ত শুনবে। আর বেশি নামতে নামতে একবারে কিডনিটা ধরে ফেলো না, তাহলে আবার স্যার বলবো যে এখানে লাংস থাকে। স্যার পিছনে ওই যে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস দেখাই দেবো না না? না, দরকার নেই, এগুলো আপনার কোনো কিছু লাগে। আচ্ছা, দেন আর কোনো কোয়েশ্চেন আছে? স্যার ল্যাটারালে তো আমরা যাব না। না, এটার ক্ষেত্রে আমাদের এক্সেলা দেখা দরকার। এক্সেলা হচ্ছে তোমার ফ্রম দ্য ফ্রন্ট বললে তুমি এক্সেলা দেখো, এক্সেলাতে যাবো। এবং এটা অনেকে এক্সেলা দেখতে সেটা হচ্ছে ভোকাল তো দুই একটা মিস করলেও স্যাররা মাইন্ড করতেছে, বুঝতে পারছো? দুই একটা মিস করলে মাইন্ড করতেছে না, বাট ইউ হ্যাভ টু শো ইউর এক্সেলেন্সি, ওকে? তুমি কেমন হচ্ছে তো ভালো পারো, এটা তো তুমি ভালো দেখাই দিবা। ইভেন আজকে একটা ছেলে এত কনফিডেন্টলি সে হচ্ছে মানে লোয়ার লিম্বের জারগুলো দেখাচ্ছিল, প্রিন্সিপাল স্যার মনেই করছে তো অনার, যার কারণে অনেক হাই লেভেলের কোয়েশ্চেন ধরছিল, এখন পারেনি, 5 মার্ক দিয়ে দিচ্ছে। আর স্যার পারলেও তো অনার্সে ট্রাই করতে যায়, মানে ও কনফিডেন্টলি এত সুন্দর করে সে জার দেখাচ্ছে, বোঝা যাচ্ছে যে খুব ভালো প্র্যাকটিস করে। দেন বলো আর কোনো কিছু? লিভার পিছন থেকে লিফট এক্সামিনেশন দিলে তুমি হচ্ছে পেশেন্টকে রোটেট করে নেবে। চাচা আমি একটু ঘুরে তো বলবো, একটু কষ্ট করবে। আচ্ছা, হ্যাঁ, তুমি হচ্ছে পেশেন্টকে রোটেট করে নেবে, ওকে? রোটেট করে নিয়ে হচ্ছে যে এইখানে হচ্ছে যে সাবমেন্টাল, এবং এটা হচ্ছে যে এই যে হাতের এই হচ্ছে আমাদের বেলি অফ দ্য ফিঙ্গার, ওকে? এইটাতে পালপেট করি, সাবমেন্টাল, সাবমেন্ডিবুলার, অ্যান্টেরিয়র চেন, জুগুলো ডায়াগ্যাস্ট্রিক,
অ্যান্টেরিয়র চেইন আসার পর সুপ্রাক্লাভিকুলারটা দেখার সময় ডোন্ট ফরগেট টু ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট টু শাগ ইউর শোল্ডার, ওকে? শাগ ইউর শোল্ডার মানে একটু মানে কাপটা একটু উপরে উঠান, হ্যাঁ দেখে ফেললাম। এরপরে যখন আমরা হচ্ছে পিছনের চেনগুলো দেখবো এবং অক্সিপিটাল যেটা দেখবো ওটাকে এভাবেই করে ফেলতেছে, এটা তো মাইন্ড করতেছে না, কিন্তু ম্যাকলয়েডের ভাষায় লেখা আছে পেশেন্টটাকে আবার রোটেট করে নিই, ওকে? রোটেট করে নিয়ে আমি হচ্ছে যে সামনে থেকে এটা দিই, ওকে? সামনে থেকে, বুঝতে পারছো? তো তোমরা যদি পারো পেশেন্টকে রোটেট করে নিবা, আমি স্যার দরকার নাই যে পেশেন্টকে করে ফেলো, ওকে আমি করে ফেলবা সমস্যা, বুঝতে পারছো? কারণ পোস্টেরিয়র চেইন এবং হচ্ছে অক্সিপিটাল রিজনটা দেখতে গেলে আমাকে সামনে দিয়ে দিবে, ওকে? এখন হচ্ছে যে পেশেন্টকে আমরা দেখবো হচ্ছে এক্সিলারি লিফটটা কীভাবে দেখবো, জাস্ট আমি আরেকটু ঘুরতে হবে, আমি একটু কষ্ট আপনাকে কষ্ট দিয়ে ফেলবো, তাতেও যদি ওরা ডাক্তার আর মানুষের সেবা তো করবে, তাই না? একটু আরেকটু ঘুরে, ঠিক আছে? প্লেস ইউর পেশেন্টস হ্যান্ড অন ইউর হ্যান্ড, সেম হ্যান্ড, ওকে? এটা পেশেন্টের হচ্ছে রাইট হ্যান্ড, আমার ওইটা রাইট হ্যান্ড, যেভাবে রাখা যায়, কিন্তু এইভাবে রেখে তো আসলে এক্সামিন করতে পারবে না, পারবা? কীভাবে দেবে? এদিকে কোথাও হাত তৈরি করে দেওয়া তো ইটস ডিফিকাল্ট, ওকে? সো আইডিয়াল নিয়ম হচ্ছে যে পেশেন্টের হাত তোমার ওই হাতের উপর, এরপরে হচ্ছে তুমি হচ্ছে অ্যান্টিরিয়রটা দেখবে, অ্যান্টিরিয়র এক্সিলারি ফোল্ড, পোস্টেরিয়র এক্সিলারি ফোল্ড, ল্যাটারালটা হচ্ছে যে হিউমারাসের এখানে, আর সেন্ট্রাল এপিকালটা ভিতরে, ওকে? এটাও সার দিচ্ছে না সাধারণত এক্সিলারি পর্যন্ত, কারণ দেয় কারণ ইটস সামহাট অকওয়ার্ড, বুঝতে পারছো? এই জন্য এটা কাউকে এখন পর্যন্ত দেয়, ওকে? আর এপিট্রোক্লেপটা দিচ্ছে, কারণ এপিট্রোক্লেপটা দেখার সিস্টেম হচ্ছে তো হোল্ড ইউর পেশেন্ট অপোজিট হ্যান্ড উইথ ইউর হ্যান্ড, ওকে? এটা পেশেন্টের কী হ্যান্ড? বাম হাত। এটা আমার হচ্ছে রাইট, মানে তোমার যেভাবে ধরলে ইজি আর কি, বুঝতে পারছো? সেইভাবে ধরবো। এবং এপিট্রোক্লেপটা কোন জায়গায় থাকে? এই যে আমাদের এখানে ট্রাফিয়া ইয়ে আছে না, দুই মাসের হ্যাঁ, এই হচ্ছে যে এর উপরের দিকে এই জায়গাটা, অনেকে নিচে দেখতেছি না, নিচে না, এটা কিন্তু হচ্ছে যে এপিট্রাফিয়া হচ্ছে যে কি এপিকন্ডাইলসের উপরে, ওকে? উপরে, বুঝতে পারছো? আবার এই হাত যখন দেখবো তখন এই হাতটা দিয়ে ধরবো এবং এখানে উপরে এখানে নাকি, ওকে? এই জায়গায়, বুঝতে পারছো? আচ্ছা, এটা সিম্পল একটা জিনিস, জাস্ট হচ্ছে এটা দেখে রাবিং করে দেখতে হবে, ওকে? থাম দিয়ে দেখতে হবে, ঠিক আছে দেখতো যেখানে ধরে এই থাম দিয়ে দেখতে হবে, উপর দিকে তুলে নিচন থেকে প্রতি নম্বর উপরে, বুঝতে পারছো? ওকে, এই মোটামুটি আর ইনভিটারটা দেখবা, আর কোনো কিছু বাড়িতে আর কোথাও ইয়ে করে মানে বারিস্টার হচ্ছে আমার যেটা পারসেপশন, বারিস্টার কোয়েশ্চেন করে একটু কঠিন, কিন্তু সে ইন্টেনশনাল কাউকে ফেল করে, তার নাম্বারের ক্ষেত্রে তার কোনো সমস্যা নেই, ওকে? নাম্বার ঠিকই দিচ্ছে, কোয়েশ্চেন করতেছে একটু মানে তো সমস্যা নাই, পাওয়া যাচ্ছে, তো ভয় লাগে তো। সুন্দরভাবে পারফেক্ট লাগবে। যদি বলে যে লোয়ার লিম্বে হচ্ছে দুই পাশেই মনে করো যে হচ্ছে পেশেন্ট হচ্ছে প্যারালাইজড, এটা কি বলে? কারণ প্যারাপ্লেজিয়া। সিম্পল কারণ, ওকে? তাহলে প্যারাপ্লেজিয়ার কয়েকটা কজ বলে, তাহলে তোমরা বলবা যে স্পাইনাল কর্ডের হচ্ছে ভার্টেব্রাল ইনজুরির কারণে হতে পারে, স্পাইনাল কর্ডের নেটিভ ডিজিজের কি কারণে, রাইট হইতে পারে, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্কের কারণে হতে পারে, যেগুলো বা ট্রান্সভার্স মাইলাইটিস, এই যেগুলো কয়েকটা কজ বলে ফেলতে পারে। আচ্ছা স্যার, পালস সবগুলা পালস এক্সামিন করতে দেয়? হ্যাঁ, সবগুলা পালস, অল দ্য পেরিফেরাল পালস? আর পালস যদি এক্সামিনেশন দিয়ে দেয় তাহলে সাপোজ হচ্ছে এই পেশেন্ট যদি দিয়ে দেয় তখন আমি আরেকটু দিতে হবে। বললে পাস হবে। এক্সামিনেশন অফ দিস পালস যদি বলে তাহলে সেক্ষেত্রে প্রথমে করবা কি হ্যান্ডশেক ম্যানার, ওকে? হ্যান্ডশেক করে একটু হালকা ফ্লেক্স করে তোমাকে হচ্ছে এটা দিয়ে দিতে হবে, ইউ মাস্ট মানে হ্যাভ ইউর রিস্ট ওয়াচ, এবং তোমার রিস্ট ওয়াচের থেকে তাকাচ্ছে করে এটা সার রাখতে হবে। রিস্ট ওয়াচের থেকে দেখবো 15 সেকেন্ড দেখবো, দেখার পরে আমি এই হাতের সাথে এই হাত হচ্ছে যে দিলাম, ওকে? ঝিলানোর পরে আমি হচ্ছে যে রেডিয়াল সিমেট্রি দেখার পরে রেডিও সিমেট্রি ভিডিওটা দেখে নেব। এখন হচ্ছে যে পালসের ভলিউম এবং ক্যারেক্টার দেখার জন্য আমি হচ্ছে যে এটা একটু হালকা প্রেস করে এখানে হচ্ছে যে ব্রাকিয়াল যে হচ্ছে যে পালসটা সেটা দেখে নিলাম, এবং এইটা দেখার পরে এখন আমাকে পেরিফেরাল পালস দেখতে হবে। পেরিফেরাল পালস কোথায় দেখবো? সাপোজ হচ্ছে যে ক্যারোটিনটা দরকার নেই, কারণ হচ্ছে তোমার এদিকে থাকলে মোটামুটি ক্যারোটিন থাকবে, ওকে? আর আমরা কোথায় কি দেখি? এখানে দেখি হচ্ছে যে রেড অ্যান্ড রিদম, আর এখানে দেখি হচ্ছে ভলিউম অ্যান্ড ক্যারেক্টার। ক্যারোটিনও আমরা ভলিউম অ্যান্ড ক্যারেক্টার, তো সেম জিনিসটা আমার দেখার দরকার, ওকে? যদি বলে যে সার দেওয়া কিন্তু সার ভলিউম অ্যান্ড ক্যারেক্টার ব্রাকিয়াল
আচ্ছা, এখন পেরিফেরাল পালসের মধ্যে এটা হলো আর্টেরিয়া ডরসালিস পেডিস। ওকে, এটা দেখার সিস্টেম হলো কি, পেশেন্টকে বলবো যাতে আমি একটু বুড়ো আঙ্গুলটা একটু মানে টান করেন তো, বুড়ো আঙ্গুলটা টান করেন। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে পালপেট করলাম এক্সটেন্সর হ্যালোসিস লুঙ্গাস, দেন এর হচ্ছে ল্যাটারাল বর্ডারে জাস্ট হচ্ছে প্রক্সিমাল পার্টে মানে পার্টেই হচ্ছে হাড়টা এভাবে রাখবো। ওকে, হ্যাঁ, এগেন্স দ্য নেভিকুলার বোন এখানে রাখলাম, এটার ক্ষেত্রেও সেম, এখানে রেখে ফেললাম। ওকে, আর যদি এটা না পাই তাহলে কি দেখবো, অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি। অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি কিভাবে দেখে, মিড পয়েন্ট অফ বিটুইন টু ম্যালিউলাস। ওকে, মিডল আর ল্যাটারাল ম্যালিউলাসের মাঝখানে এখানে হাত রাখলে এটা পাবো। আর আরেকটা আছে কি, পোস্টেরিয়র হচ্ছে যে টিবিয়াল আর্টারি, এটা কি ইন বিটুইন অ্যাকিলিস এন্ড হচ্ছে মিডিয়াল ম্যালিউলাস, এর মাঝখানে হাত রাখলে এই জায়গাতে পাবো। বুঝতে পারছো? এখানে যদি তুমি পাও তাহলে এগুলো আর দেখার দরকার নেই। ওকে, কারণ হচ্ছে কি, কারণ ডিসটালি পালস নিচে থাকার মানেই হলো প্রক্সিমাল গ্লোরাইটিস। আচ্ছা, আর এই ফিমোরাল আর্টারি পালসে স্যার এই আঙুলগুলো দিয়ে দেখবো না কাম দিয়ে দেখবো? হ্যাঁ, এটা দিয়ে দেখবে। তারপরে হচ্ছে কিভাবে মানে পালসকে তুমি হচ্ছে যে প্রেজেন্ট করবে অন মাই এক্সামিনেশন অফ দিস পেশেন্ট পালস রিভিউস। দিস পালস ইজ 78 beats per minute, regular in rhythm, normal in volume and character. There is radial symmetry is present, but there is no radiofemoral delay. All peripheral pulses are intact. So my finding is within normal physiological range. তুমি সুন্দর করে তোমার মধ্যে আস্থা ধরে সাজাই বিষয় বলবে, তারা আমরা কারণ। তারপর ওয়াটার হ্যামার পালস আজ পর্যন্ত দেয়নি, তবে যদি দেয় ফার্স্ট ইউ হ্যাভ টু আস্ক ইউর পেশেন্ট যে হি অর শি হ্যাজ পেইন অর নট, হিজ অর হার শোল্ডার। পেশেন্টকে বলতে হবে তখন আপনার ভালো কি কোনো ব্যথা আছে, তাহলে তারপরে ধরে নিলাম না আমি যদি বলে, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, হোল্ড ইয়ার হচ্ছে দ্য পেশেন্ট হ্যান্ড উইথ ইয়ার হচ্ছে দ্য অপোজিট হ্যান্ড, লাস্ট এই জায়গাটা যাতে হচ্ছে পেশেন্টের রেডিয়াল আর্টারি উপরে থাকে। ওকে, এরকম করে ধরলাম, ধরে এটা খুব সাডেনলি হচ্ছে এরকম করে উপরে, এই দুই হাত উপরে উঠায় মানে দেখবো এইখানে আমার হাতে হচ্ছে কোলাপস করে যাওয়ার পরে আবার হচ্ছে তাহলে কোনো বলবো চাচাকে হাতে ব্যথা আসছে কিনা ধরে দেন হচ্ছে প্লেস করছে ধন্যবাদ দিয়ে তারপর করতে হবে। স্যার ফিল্ম দেখবো, আগে স্যার বল দিয়ে দেখবো, এখন বলছে ফ্ল্যাট সার্কেলের মাধ্যমে যে কোনো একটা করলে হবে না? আমাদের এই ব্যাচটা কি শেষ এই মানে ক্লাস ক্লাবের মধ্যে? না স্যার, আরেকদিন আছে স্যার, আরেকদিন আছে। আচ্ছা, হায়ার সাইকিক ফাংশন কি দিবে? হায়ার সাইকিক ফাংশন এখন পর্যন্ত দেয়নি, তবে একজনকে জিজ্ঞেস করছে ওই যে লং কেসের মতো। হায়ার সাইকিক ফাংশন হচ্ছে যে কমিস দিয়ে মনে রাখে, COMIS কমিস। C ফর হচ্ছে কনসাসনেস, O ফর ওরিয়েন্টেশন, M ফর মেমোরি, I ফর ইন্টেলিজেন্স আর S ফর স্পিচ। ওকে, তাহলে হচ্ছে যে কনসাসনেস, ওরিয়েন্টেশন, মেমোরি, ইন্টেলিজেন্স, স্পিচ, কমিস। ওকে, তো এখন হচ্ছে যে পেশেন্ট একটা স্ট্রোকের পেশেন্ট ছিল, সেটা হচ্ছে যে কনসাসনেস দেখতে বলছে, পেশেন্ট কথা বলতে পারে না। এখন তখন হচ্ছে এই পেশেন্টের কনসাসনেস থেকে আমরা দেখবো জিসিএস, বুঝতে পারছো? তাহলে জিসিএসটা তোমাদেরকে জেনে আসতে হবে। ওকে, এটা তোমরা দেখে নিও। আর এরপরে হচ্ছে ওরিয়েন্টেশন উইথ হোয়াট, টাইম, প্লেস, পার্সন। তাকে জিজ্ঞেস করবো এখন সকাল না দুপুর মনে হচ্ছে, টাইম দেখো, প্লেস আপনি কোথায় আছেন, হসপিটালে, বাসায় না কোথায়, এটা তো প্লেস, এবং হচ্ছে ওরিয়েন্টেড উইথ পার্সন, তার কোনো রিলেটিভ তো বলবো, ওনাকে চিনতে পারে। ওকে, এরপরে হচ্ছে মেমোরি হচ্ছে রিসেন্ট আর হচ্ছে পাস্ট মেমোরি। রিসেন্ট মেমোরি সকালবেলা কী খাইছে, পাস্ট মেমোরি আপনার হচ্ছে যে মানে স্কুলে যখন পড়ছে তখন ক্লাস 8-এ আপনার রোল করতে ছিল। আর যদি পড়াশোনা না জানা থাকে, ইলিটারেট পার্সন হয়, তাহলে বলতে হবে যে আপনার যুদ্ধের সময় আপনার বয়স কত, বা হচ্ছে আপনি হচ্ছে মানে কত বছর বয়সে বিয়ের সাথে করছেন, বা আপনার হচ্ছে যে শৈশবকাল কোন জেলায় কাছে। ওকে, এরকম একটু মানে যেগুলো হচ্ছে যে পড়াশোনা রিলেটেড। এরপরে ইন্টেলিজেন্স দেখার জন্য আমাদেরকে আইকিউ দেখা উচিত, কিন্তু আসলে আইকিউ তো আমাদের ওভাবে টেস্ট করা সম্ভব না। শর্ট আমরা কিছু ম্যাথমেটিক্স দিতে পারবো, 2 আর 2 কত, ওকে 4 হয় এইরকম করে। আর স্পিচের 3টা জিনিস দেখি, 1 নম্বর হচ্ছে আর্টিকুলেশন, 2 নম্বর হচ্ছে স্পিচের কোনো ডিসপাসিয়া আছে কিনা, 3 নম্বর হচ্ছে স্পিচের কোনো ডিসফোনিয়া আছে। ওকে, নেজাল ভয়েস আছে, নেজাল ভয়েস, আর্টিকুলেশন আর ডিসপাসিয়া আছে। আজকে একজনকে বলছি এই যে পেশেন্ট কথা বলতে পারতেছে না, এটাকে কী বলে, সে বলতেই পারে না ডিসপাসিয়া, বুঝতে পারছো? বা অ্যাপাসিয়া শব্দটা সে বলতেই পারতেছে, বুঝতে পারছো? অ্যাপাসিয়া 2 ধরনের আছে না,
তিন ধরনের আছে বেসিক্যালি। একটা হলো সেন্সরি, মানে যেটাতে সে বুঝবে না, পেশেন্টকে কথা বললে বুঝবে না, সে কথা বলতে পারবে, কথা বুঝবে না। আরেকটা হলো বটন, যেটা হচ্ছে সে কথা বুঝতে পারবে কিন্তু সে বলতে পারবে না। আরেকটা গ্লোবাল ইন্টেলিজেন্স। ওকে, এইটা সিম্পলি এইগুলো তোমাদের অ্যাপাসে এগুলো করা হচ্ছে। এই আর কি। তারপর আর কোনো কিছু? লিভার স্ক্রিনিতে সমস্যা করতেছে। কোনটা? অ্যাবডোমিনাল এক্সামিনেশন হচ্ছে বললাম যে ইন্সপেকশনের ক্ষেত্রে সুন্দর করে আই লেভেলে বসে ইন্সপেক্ট করবে। আর যদি বলো শুধু পালপেশন যদি দিয়ে দেয়, আচ্ছা, তোমাকে প্রথমে টেম্পারেচার দেখায় না। দিয়ে শুরু করবে। ওকে, টেম্পারেচার। দেন হচ্ছে তো প্রথম কোয়াড্রেন্ট আগে পেশেন্টকে জিজ্ঞেস করে নিল কোনো পেটের কোনো জায়গায় ব্যথা আছে কিনা। যে পাশে ব্যথা ওই পাশটা ইউ শুড স্কিপ দিস পার্ট, অথবা ইউ শুড এক্সাম দিস পার্ট লেটার। সবার শেষে আমি হচ্ছে ওটা করবো। তাহলে প্রথমে বললাম যে স্যার ব্যথা আছে কিনা, উনি সাথে বলে নিল ব্যথা নাই। তাহলে আমি 9টা কোয়াড্রেন্ট যেটা আগে সুপারফিশিয়াল পালপেশন করে নিলাম। ওকে, দেন হচ্ছে ডিপ পালপেশন প্রত্যেকটা কোয়াড্রেন্টে, এবং আমার হচ্ছে যে আই থাকবে হচ্ছে পেশেন্টের ফেসে। ওকে, ডিপ হচ্ছে যে পালপেশন করে আমি হচ্ছে যে ওকে ফেসের দিকে চোখটা রাখাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপরে হচ্ছে অর্গান পালপেশন। অর্গান পালপেশনের ক্ষেত্রে লিভারের ক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে। বসে তোমাকে এরকম হাত হচ্ছে এরকম রেখে পেশেন্টকে বলতে হবে যে আপনি শ্বাস নেন, মানে দীর্ঘ শ্বাস নেন, ছাড়েন। সে শ্বাস নেবে ছাড়বে যখন ইন্সপিরেশন হবে, পেট যখন ফুল হবে তখন আমি আই উইল ট্রাই টু পালপেট। বুঝতে পারছি? যখন এক্সপিরেশন হবে তখন আই উইল ট্রাই টু প্রসিড। ওকে, এভাবে তোমরা হচ্ছে ধীরে ধীরে এরকম করে এই হাত মানে সোজা রেখে দিতে হবে। এবং পেশেন্টের ফেসের দিকে কিন্তু অলওয়েজ থাকবে। এই স্ক্রিনের ক্ষেত্রে স্ক্রিন যদি না পায় তাহলে আরেকটু রোটেট করে দেবে। ওকে, পেশেন্টকে টার্ন ডাউন। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে হচ্ছে যে কী দেখবো, কিডনি ডেভেলপমেন্ট করে দেখবো। সবসময় আমার এক্সামিনেশনে চোখ থাকবে আমার পেশেন্টের। বুঝতে পারছো? এরপরে হচ্ছে প্যারাটিক লিম্ফ নোড, হচ্ছে যে একটু ইউরিনারি ব্লাডার আসতে গিয়ে দেখে নেবো। আর পেশেন্টকে বলবো স্যার আই ওয়ান্ট টু এক্সামিন দ্য জেনিটালিয়া অফ দিস পেশেন্ট। স্যার বলতে পারবেন শিফটিং ডালনেস দেখাতে বলতেছে, তোমরা পারবে। শিফটিং ডালনেস খুবই সহজ জিনিস। এখান থেকে পারকাশন শুরু করবা, শুরু করে মনে করে এখানে আসবে। দেন হচ্ছে তোমাকে এদিক থেকে উপরের দিকে গেল, এখানে ডাল পাওয়া হবে। পেশেন্টকে হচ্ছে রোটেট করে নিতে হবে। চাচা নিয়ে একটু ঘুরে তো বলো। Rotate for 10 seconds. You have to wait 10 seconds. Okay, to settle down the acidic fluid in the umbilical neck. Okay. Then হচ্ছে আবার হচ্ছে আমি পারকাস করতে করতে এই আম্বিলিকাসের এখানে আসার পর আবার সোজা করতে দিয়ে আবার হচ্ছে এদিকে আসবে। ওকে, দিয়ে আবার পেশেন্টকে টার্ন ডাউন করে 10 সেকেন্ড ওয়েট করে আবার হচ্ছে ওই আম্বিলিকাস। বুঝতে পারছো? অনেকে এই রোটেট করা অবস্থায় এই পর্যন্ত চলে আসছে, যেগুলো আসে না। বুঝতে পারছো? এই আর কি। ফ্লুইড দেখাতে বললে পেশেন্টকে মানে হাত এখানে একটা রাখতে বলবা, যখন এখানে হাত রাখেন দেখে এরকম তো হাত। ওকে, আর কোনো এটা হচ্ছে অ্যান্টিরিয়র এক্সিলারি লাইন থেকে তোমার হচ্ছে কত সেন্টিমিটার। বুঝতে পারছো? সাথে হচ্ছে সারফেস মার্জিন কনসিস্টেন্সি, পারকাশন আছে, ক্লিনিক মাস আছে কিনা। স্যার এইটা কি স্যার খুলে আনা লাগবে স্যার? এটা পরীক্ষার দিন এটা কি খুলে আনা লাগবে? ট্রিটমেন্ট ফ্রি যেটা কি আছে যেটা ওটা খোলা না না না, তোমরা তো যেটা দেখো